হর হর মহাদেব। পাহাড়ের মাঝে প্রকৃতির কোলে প্রায় 12,470 ফিট উপরে এই পাহাড়ের বুকে অমরনাথ গুফায় স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে শুনিয়েছিলেন অমরত্ব কথা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দর্শন করাবো বরফানি বাবার গুফা ও বাবা বরফানিকে। এবছর আমরা বাবা অমরনাথকে দর্শন করেছিলাম 6 জুলাই 2025। চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং আপনারাও কিভাবে এই অমরনাথ যাত্রা করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হর হর মহাদেব, জয় ভোলে, হর হর মহাদেব। আমরা শহর শিলিগুড়ি থেকে ট্রেনে করে পৌঁছেছিলাম জম্মুতে। জম্মু তাওয়ায় অমরনাথ এক্সপ্রেস, সময় লেগেছিল 40 ঘন্টার মতো। 2 তারিখ রাত 9:35-এ রওনা দিয়ে আমরা দুদিন পর অর্থাৎ 4 তারিখ দুপুর 1টার সময় জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছেছিলাম। আপনারাও ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে প্রথমে পৌঁছে যান জম্মু তাওয়াই স্টেশন। আর এই জম্মু তাওয়াই স্টেশনেই পৌঁছেই আপনাদের প্রথম কাজটি হবে RFID কার্ড করা। তবে আমরা এই জম্মু তাওয়াই স্টেশন থেকে 50 টাকার বিনিময়ে অটো করে পৌঁছে গেছিলাম ভগবতী নগর এবং এই ভগবতী নগরেই আমরা RFID কার্ডটি করে নিয়েছিলাম। 6 জুলাই 2025 যাত্রার পারমিশনের কাগজ দেখিয়ে ব্যাগ লাগেজ চেক করিয়ে প্রথমে এন্ট্রি করলাম ভগবতীনগর বেস ক্যাম্পে এবং তারপর ওই কাগজ দেখিয়েই বের করে নিলাম RFID কার্ড এবং এরপর বুক করে নিলাম বাসের টিকিট 653 টাকার বিনিময়ে, যেই বাসটি আমাদের ভোর 3টের সময় নিয়ে যাবে বালটালের উদ্দেশ্যে। জম্মু কাশ্মীরে কিন্তু শুধু পোস্টপেইড সিম কার্ডই চলে, তাই এর পরের কাজটি হবে আইডি প্রুফ দেখিয়ে একটি সিম কার্ড বের করা। আর এই বেস ক্যাম্পে রয়েছে এয়ারটেল, জিওর প্রচুর সিমের কাউন্টার। 300 টাকার বিনিময়ে আমরা একটি সিম বের করে নিলাম। এই ভগবতীনগর বেস ক্যাম্পেই পেয়ে যাবেন থাকার জন্য এসি, নন এসি হল রুম, গদি, বালিশ, চাদর ইত্যাদি সবই পেয়ে যাবেন সামান্য কিছু টাকার বিনিময়ে। আমরাও এই বেস ক্যাম্পেই পুরো দিনটি কাটালাম। ফ্রেশ হওয়ার জন্য রয়েছে প্রচুর টয়লেট ও বাথরুম এবং খাওয়া দাওয়ার জন্য রয়েছে প্রচুর ভান্ডারা। এইসব ভান্ডারাতে আপনারা খাওয়া দাওয়া পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। 50 টাকার শেয়ার গাড়িতে চলে এসেছি এই ভগবতীনগর। ভগবতীনগরে এসে RFID ট্যাগ বানিয়ে নিয়েছি কালকে সকালে যাওয়ার জন্য। সারাস একটা বুক করে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়ার ভান্ডারা আছে। আর 50 টাকা দিয়ে একটা রুম বুক করে নিয়েছি। রুম মানে রুম না, মানে ধর্মশালা, সবাই থাকতে পারবে। এসি রুম পাচ্ছি তো। আর 235 টাকা দিয়ে একটা ম্যাট্রেস এবং একটি চাদর, একটি বালিশ পেয়েছি। কালকে সকালে আবার সেটা জমা দিলে 200 টাকার মধ্যে রিটার্ন করে দেবে। অবশ্যই কিন্তু রাতে তাড়াতাড়ি 7টা 8টার মধ্যে শুয়ে পড়তে হবে, কারণ রাত্রি 1টা থেকেই তীর্থযাত্রীদের নিজ নিজ বাসে গিয়ে বসার জন্য অ্যালাউন্স হতে থাকে। আমরাও সেই মতো ফ্রেশ হয়ে রাত্রি 2টোর মধ্যে আমাদের নিজস্ব বাস খুঁজে আমরা সেই বাসের সিটে গিয়ে বসে পড়লাম। অবশেষে ভোর 4টায় সেই বাস রওনা দিল কনভয়ের মধ্যে দিয়ে বালটালের উদ্দেশ্যে। অনেক দিন পর সকালের সূর্য ওঠা দেখলাম ভূস্বর্গ কাশ্মীরে। সব দিকের আধার কেটে গেছে, শুধু আলো আর আলো। বাস চলতে চলতে ঢুকে পড়ল চেনানি নাসরি টানেল, যার নতুন নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলের দূরত্ব 9.028 কিলোমিটার। এটি ভারতবর্ষের সবথেকে বড় রোড টানেল। এই টানেলের জন্য শ্রীনগর থেকে জম্মুর দূরত্ব কিন্তু 30 কিলোমিটার কমে গেছে। 3 ঘন্টার মতো জার্নি করে আমরা এখন এসেছি এক জায়গায়। বাস দাঁড়িয়েছে এই লঙ্গরখানাতে, এখন আমরা খাবো। মোটামুটি 3 ঘন্টা জার্নির পর বাস একটি ভান্ডারার সামনে দাঁড়ালো। এই ভান্ডারাতেই আধা ঘন্টা সময় দেওয়া হয়। এই আধা ঘন্টার মধ্যেই এই ভান্ডারা থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, আর যদি কারো ফ্রেশ হওয়ার হয়। আর এইসব ভান্ডারার পাশেই রয়েছে প্রচুর টয়লেটের ব্যবস্থা। এরপর বাস আবার চলা শুরু করলো বালটালের উদ্দেশ্যে। জম্মু থেকে বালটালের দূরত্ব অ্যাপ্রক্স 335 কিলোমিটার। কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটছি বালটালের দিকে। 2-3 ঘন্টা পরে বাস আবার বানিহালে এসে দাঁড়ালো একটি ভান্ডারার সামনে। এখন বাস দাঁড়িয়েছে বানিহালে আধা ঘন্টার ব্রেক। জম্মু থেকে বাস চলে মোটামুটি 160 কিলোমিটার চলে এসে দাঁড়িয়েছে বানিহালায়। এখান থেকে পালটালের দূরত্ব আরো 180 কিলোমিটার। এখানেই কিন্তু বাস লাস্ট দাঁড়াবে, আর বাস কোথাও দাঁড়াবে না। আর এখানে রয়েছে বিশাল ভান্ডারা, এখানেও খাওয়া দাওয়া করে নিতে হবে এবং রয়েছে প্রচুর টয়লেটের ব্যবস্থা। বানিহাল থেকে বাস ছাড়লো, আধা ঘন্টা হলো। গাড়ি এবার ঢুকে পড়লো বানিহাল কাজিগঞ্জ টানেলে। এই টানেলের দূরত্ব 8.45 কিলোমিটার। আর এই টানেলের জন্য
শ্রীনগর থেকে জম্মুর দূরত্ব 16 কিলোমিটার কমেছে। কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে বিকেল 3টের সময় বাস এসে পৌঁছলো বালটালে। আর এখানেও আরএফআইডি কার্ড ও যাত্রার পারমিট দেখিয়ে বেস ক্যাম্পে প্রবেশ করলাম। রয়েছে প্রচুর টেন্ট, থাকবার জন্য 500-600 টাকার বিনিময়ে যেগুলি পাওয়া যায়। আর রয়েছে খাওয়া দাওয়ার জন্য প্রচুর ভান্ডারা। কোনো খাবারের অভাব পুরো অমরনাথ যাত্রাতে কিন্তু হবে না। আর এই বালটাল থেকেই হেঁটে আমাদেরকে দর্শন করতে হবে বাবা বরফানিকে। আমরা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ ভোর ভোরেই আমরা পায়ে হেঁটে রওনা দেব বাবা বরফানিকে দেখার উদ্দেশ্যে। ভোর 3টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম দোমেল গেট পার করার জন্য। এই দোমেল গেটেই আরএফআইডি কার্ড স্ক্যান করিয়ে রওনা দিতে হবে অমরনাথ গুফার দিকে। বালটাল বেস ক্যাম্প থেকে এই দোমেল গেটের দূরত্ব অ্যাপ্রক্স 2 কিলোমিটার। ভোর 4টেই লাইনে দিয়ে দোমেল গেট পার করতে করতে আমাদের বেজে গেল সকাল 6টা। এরপর বাবার নাম নিয়ে আমরা রওনা দিলাম আরও 14 কিলোমিটার দূরে অবস্থিত অমরনাথ গুফার উদ্দেশ্যে। বালটালের রাস্তা কিন্তু খুবই চড়ায়। যারা পায়ে হেঁটে যেতে পারবেন না তাদের জন্য আছে ঘোড়া ও পালকির ব্যবস্থা। হর হর মহাদেব, জয় ভোলে, হর হর মহাদেব। হর হর মহাদেবের নাম নিয়ে আমরা এগোচ্ছি বাবা বরফানিকে এক ঝলক দেখার আশায়। আর এই রাস্তায় কিন্তু একটু দূরে দূরে আছে ভান্ডারা। আপনারা চাইলে খিদে লাগলে এইসব ভান্ডারায় কিছু খেয়ে নিতে পারেন ও রেস্ট নিতে পারেন। এই রাস্তার একটি মন্ত্র, হর হর মহাদেব বলতে থাকো আর ধীরে ধীরে চলতে থাকো। আমরাও এগিয়ে চলছি বাবা বরফানির গুফার দিকে। অনেকটা দূর চলার পথে আমরা দেখতে পেলাম কালীমাতার মন্দির। আর এই কালীমাতা মন্দিরের সামনে থেকেই অমরনাথ গুফার দর্শন প্রথম পাওয়া যায়। তবে এখনো কিন্তু পবিত্র গুফা বাকি আরো 4 কিলোমিটার। প্রচুর পুলিশ ও আর্মি মোতায়েন ছিল এই বালটালের রাস্তায়। তবে এই বালটালের রাস্তার সাথে সাথে পুরো অমরনাথ যাত্রাতেই ছিল প্রচুর আর্মি। আর যেহেতু বালটালের রাস্তায় অক্সিজেন একটু কম পাওয়া যায়, অনেক অসুস্থ হয়ে যায়, সেই জন্য পুরো মেডিকেল টিম ছিল এই রাস্তাতেই। যাদের একটু প্রবলেম হচ্ছিল সেই মেডিকেল টিম তাদেরকে অনেক সাহায্য করছিল। 6 জুলাই 2025 ভোর 3টেই লাইনে দাঁড়িয়ে অবশেষে দুপুর 2টোর সময় আমরা গুফার অনেকটা কাছে চলে এসেছি। গুফা বাকি এখনো আরো মোটামুটি 1.5 কিলোমিটার। সুন্দর প্রকৃতি, পাহাড়ি নদী, ঝর্ণা ও অবশেষে অমরনাথ হিমবাহের উপর দিয়ে চলতে চলতে আমরা একদম অমরনাথ গুফার সামনে চলে এসেছি। এখানে ব্যাগ ও জুতা রাখার কাউন্টার আছে, তবে অবশ্যই মোবাইল জমা দিয়ে দিতে হবে। অমরনাথ গুফাতে কিন্তু মোবাইল অ্যালাউ নেই। এখানে সামান্য কিছু টাকার বিনিময়ে গরম জল পাওয়া যায়। আপনারা চাইলে এই গরম জল দিয়ে চান করে বাবাকে দর্শন করতে পারেন। তবে আমরা পাশ দিয়ে বয়ে চলা অমরনাথ গ্লেশিয়ার থেকে তৈরি অমরাবতী নদীর জল মাথায় দিয়েই রওনা দিলাম বাবা বরফানিকে দেখার উদ্দেশ্যে। কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখতে পেলাম ধপধপে সাদা তুষারের শিবলিঙ্গ। তবে উচ্চতা এবছর অনেকটা কম, 2-3 ফুটের মতো। পাশেই দেখে নিলাম গণেশজি ও মাতা পার্বতীকে। এত চড়াই রাস্তা, অক্সিজেন কম, পায়ে ব্যথা, এই সব যেন দূর হয়ে গেল বাবা বরফানিকে দর্শনের পর। বেশিক্ষণ দাঁড়াতে দেয় না এখানে, তাই আমরাও বাবার আশীর্বাদ নিয়ে নিচে নেমে আসলাম। তাড়াতাড়ি করে বালটালে ফিরতে হবে, কারণ গুফার সামনে কিন্তু থাকার ব্যবস্থা নেই। তবে আছে অনেক ভান্ডারা, সেখানেই অল্প কিছু খাওয়া দাওয়া করে ব্যাগ, মোবাইল, জুতা সংগ্রহ করে বাবার নাম নিতে নিতে রওনা দিলাম বালটালের পথে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। হর হর মহাদেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।